আচ্ছা আচ্ছা, চলুন তো, চলো আজকে আমরা এমন কিছু জিনিস জানবো যেগুলো আমাদের প্রত্যেককে জানতে হবে। শুধু আমি বলে যাবো, আপনি কি শুধু শুনবেন? না, আপনি কিছু বলবেন। আজকে আমরা কিন্তু এরকম কিছু জিনিস জানবো, গাছ আর গাছ, গাছের যে ভালো মন্দ সবটাই আমরা জানবো। আপনি কি গাছ করেন সেটাকে, না কোনো দামি দামি ফুলের গাছ, কোনো ফলের গাছ, যাই করেন না কেন, গাছটার নাম কিন্তু গাছ। আজকের এই কঠিন মন্ত্রটা আপনি কিন্তু জেনে নিন, আর জেনে নিলে আপনার খুব ভালো গাছ অবশ্যই হবে। আর পুরো 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 ভিডিওটা দেখবেন তো, পুরো ভিডিওটা দেখুন। দেখলে আপনি কিন্তু অবশ্যই জানতে পারবেন যে একটা গাছের রহস্যটা কি। খুব শর্টকাটে কিন্তু আপনি গাছ তৈরি করতে পারবেন। আপনি নিজেই বুঝতে পারবেন যে গাছের কি রকম করা উচিত। আপনি আমার ফোন নাম্বার জানেন তো, 9609456194। আর আমি কমল, পুষ্পশ্রী নার্সারি, কলাঘাট। সারিবদ্ধভাবে ফুলগুলি ফুটলে বেশ সুন্দর দেখায়। ফুলটি কয়েকদিনের পরে বীজ তৈরি হয়ে যায়, ফুল থেকে বীজ তৈরি হয়ে যায়। সব ফুলের হয় না তো, কিছু কিছু ফুলের গাছ রয়েছে যাদের বীজ থেকে হয় না, ডাল কেটে তৈরি হয়। আবার কিছু কিছু গাছ আছে ডাল কাটিং করে সেটাকে গ্রাফটিং, চোখবাদ ইত্যাদি ইত্যাদি করা হয়। যদি আমরা একটা গাছ থেকে পাকা ফল তুলে নিই, আর সেই ফলটার মধ্যে একটা জিনিস দেখি, চলুন। এই যে ফলটা দেখছেন, এর মধ্যে রয়েছে অনেকটা মায়া। তাহলে ফলের বাইরের অংশটা দেখে আমরা ভীষণ আনন্দিত হই আর তাকে ভালো বলি। তার ভেতরে থাকে ছোট্ট একটি বীজ। মধ্যে যে বীজটি রয়েছে, বীজটিকে ঘিরে রয়েছে তার মা, অর্থাৎ এখানে রয়েছে ভালোবাসা। পুরো বীজটির ভেতরে ভেতরে বীজটিকে কিন্তু একেবারে সংরক্ষণ রেখেছে কিন্তু তার সাইডের একটা আস্তরণ। অর্থাৎ আপনি যখন একটি গাছকে বীজ থেকে তৈরি করছেন, সেই বীজটি একটু হালকা শুকনো হওয়ার পরে ফেলে দিয়ে নতুন একটি গাছের জন্ম দিচ্ছেন। একটি রুটকে সুরক্ষিত রাখতে গেলে সেই চারিধারে একেবারে ব্যারিকেড করে কম্প্যাক্ট করে রাখা হয়েছে, তার ভেতর থেকে আসবে একটি নতুন গাছ। আপনি আপনার বুদ্ধির দ্বারায় একটি গাছের ডাল কেটেছেন তো, এই যে একটি ছোট্ট ডাল আপনি কাটছেন গাছ থেকে, এরকম একটা ছোট্ট ডাল কেটে আপনি একটা চারা বানিয়ে ফেলছেন। সেই চারাটিকে আপনি রোপণ করার পর আপনি বাঁচাতে পারছেন না, কেন জানেন? ছোট্ট ডগা থেকে সুন্দর চারা শেকড় বেরোচ্ছে, তারপরে আপনি গাছটিকে রোপণ করছেন, আর সেই রোপণ করার পর কিন্তু সেই গাছটিকে আপনি বাঁচাতে পারছেন না, কেন জানেন? শিকড়যুক্ত চারাটিকে নিয়ে গিয়ে আপনি বসিয়ে দিচ্ছেন একটি টবের মধ্যে। আর এই যে সাইটের শিকড়, ওই যে বীজটা বললাম, বীজটার মতো কম্প্যাক্ট হচ্ছে না, কিন্তু এখানে হাওয়া বাতাসটা পাচ্ছে। নার্সারি থেকে যখন আপনি চারা কিনেছেন, তখন একটি কলম বাঁধা হয়, এটা আপনি জেনেছেন যে গাছের গোড়ায় একটা গুটি কলম দেওয়া হয়। সেই গুটি কলমটির মধ্যে অনেকটা মাটি দেওয়া নেই, খুব ছোট্ট ছোট্ট করে দেওয়া রয়েছে। এই গাছটির যখন আপনি সেই চারাটি যখন আপনি নিচ্ছেন, দেখুন এই যে ছোট্ট গুটিটি রয়েছে, এখানে কিন্তু অনেক মাটি দিয়ে নেই, খুব ছোট্ট করে একটু গুটি দেওয়া রয়েছে, যাতে ওর শিকড়টা সুরক্ষিত থাকে। সেটাই আমরা দেখি আর কি, যে একটা গোটা ডালকে এখন আমরা কলম বেঁধেছি, দেখুন এই দেখুন কলম বাঁধা রয়েছে। আর এই যে গাছের কাণ্ডটিকে সুরক্ষিত রাখবে কে? পরে তো ফুল, আর ফুলের আগে এই যে কাণ্ডটিকে সুরক্ষিত রাখার জন্য ছোট্ট করে একটা গুটি বেঁধে দেওয়া হয়েছে। ফলে আপনি একটা ছোট্ট চারা থেকে যখন আপনি নিজে ডোকা কেটে চারা করেছেন, তা শেকড় হয়ে যাবার পর এরকম একটা ছোট্ট গুটি বেঁধে দেবেন। ধীরে আপনার গাছ বড় হবে, তাতে সুন্দর ফুল হবে। এটাই হচ্ছে প্রথম ধাপ, এগোনোর প্রথম ধাপ। আর এখানে কিন্তু রয়েছে সমস্ত কিছু, আর এখান থেকেই আমাদেরকে জানতে হবে অনেক কিছু। একটি গাছের গোড়ায় ছোট্ট করে একটি গুটি দেয়া হয়, তাহলে আমরা যখন একটা কোনো গাছ হাঁপড় দিই বা সেটিকে কাটিং করে নিজেরাই বসাই, তো শেকড় থাকে না, থাকে একটা গাছের ডাল। সেই ডালটা অতি বড় হলে কি হয়, সেটা হতে চায় না, সেজন্য খুব বেশি বড় ডাল কাটতে নেই, অতি বড় বড় ডালে কলম বাঁধতে নেই। কারণটা কি, এখানে একটা গুটি বাঁধা রয়েছে, এখান থেকে বেশি দূরত্ব ডাল নেই। তাহলে এইটুকু একটা কলম বেঁধে যদি একটা বড় গাছ করেন, ডালের উপরে আপনি কলম দিলেন, তাহলে সেই গাছটিকে কেটে বাঁচানোটা খুব মুশকিল হয়ে যায়। কারণ আপনার যে গাছের গোড়ায় যে যতটুকু মাটি রয়েছে, তার থেকে বেশি গাছের ডাল রয়েছে। আমরা যখন রিপোর্টিং করি একটা পুরানো গাছের, যখন সকল শেকড় কাটিং করে বসাই, তখন কিন্তু ওপরের ডাল আমাদের কাটতে হয়। রিপোর্টিং করার সময় আমরা কোনো খাদ্য টাদ্য দিয়ে রিপোর্টিং করি না। কয়েকটা দিন আগে আমি একটা গ্রীষ্মের ভিডিওতে দিয়েছিলাম যে গাছের ডগারতে একটি করে গুটি দিয়ে একটি চারা বানানো। এই চারাই কিন্তু এটা, গুটিটা খুলে দেখি শেকড় বেরিয়েছে, বাকি অসংখ্য শেকড় বেরিয়েছে। তাহলে এর যে গাছের গোড়ায় এভাবে কম্প্যাক্ট মাটি আমরা অনেকে ছাড়িয়ে ফেলি, তো দেখুন সেটা অনেক বড় রাখলে কিন্তু ছাড়িয়ে ফেলতে হবে। কারণ এই কাণ্ডর যে শেকড়টা বেরোবে, সেটা ভেদ করে যেতে গেলে অনেক মাটি থাকলে ভেদ করে বেরোতে পারবে না। কারণ ছোট একটি গাছ, এইরকম ছোট ছোট গুটি আপনাকে গাছের গোড়ায় বেঁধে দিতে হবে। ছোট ছোট পলিথিনের মধ্যেও আপনাকে হাঁপড় দিতে হবে। এই গুটিটিকে ভেঙে দিতে নেই,
এই গুটিটিকে ভেঙে দিতে হয় সেই ক্ষেত্রে যে সকল সিজন ফ্লাওয়ারের ডালগুলো অতি ছোট হয়, ঠিক 3 ইঞ্চির ভেতরে, এবং সেই 3 ইঞ্চির ভেতরে ছোট্ট ডালটি কিন্তু মেনে নেয়। যখন আপনি কোনো 12 মাসি গাছের ডাল বেশ বড় করে কাটবেন, ধরুন 1 চাকর মানে 9 ইঞ্চি প্লাস 1 ফুট পর্যন্ত, তখন কিন্তু আপনাকে এরকম ছোট ছোট গুটি বেঁধে দিতে হবে। আসবো সেই কঠিন খেলায়, যেটা আমাদেরকে জানতেই হবে। ওই গুটির চারাটিকে আমরা 3 থেকে 4 ইঞ্চির বেশি বড় টবে কিন্তু দিই না, কারণ গাছের শেকড় হাবুডুবু খাবে। ছোট টবে গাছটি রোপণ করার পর আপনারা যখন কোনো ছোট টবের মতো গাছ দেবেন, তখন এটাই কিন্তু একটা গুটি তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ এর চারিধারে শেকড়টা সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। সেজন্য প্রথমটা যদি আপনি ছোট্ট থেকেই তৈরি করেন, তাহলে সেই গাছকে ধরে কে, একেবারে সবসময় ফ্রেশ থাকবে, গাছের পচে যাওয়া, গাছ মারা যাওয়া এসব কিচ্ছু থাকবে না। সময় ওই ছোট্ট টবটিতে রোপণ করার পর দেখবেন নিচ থেকেও শেকড় বেরোচ্ছে, আবার ওপর দিয়েও বেরোতে থাকছে। তখনই আপনি আরেকটু বড় টবে দেবেন, দেখবেন অতিরিক্ত শেকড়টা সাইডকার হয়ে গেলে সাইডকার কেটে দেবেন, অর্থাৎ এই জায়গাটা গুটি করবেন। কিন্তু করবেন কতটা গুটি? গাছের উচ্চতা 1 ফুট মানে 6 মাস বয়সের পর্যন্ত, ঠিক 1 ফুট উচ্চতায় 6 মাসের বয়সের পর্যন্ত। তারপরে আমরা দেখি অনেক সমস্যা। এই গাছটা কিন্তু খুব কঠিন, আপনাদেরকে বারে বারে দেখাচ্ছি। এটা হচ্ছে রামবুটানের গাছ, আর এই গাছের পাতা পুড়ে পুড়ে গাছ খারাপ হয়ে যায়। কিন্তু আমার গাছে এই প্রথম এই রোপণ করার পর একটা পাতাও কিন্তু উড়ে যাচ্ছে না। সমস্যাটা হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, আর এইটুকু জানলেই আপনি খুব সুন্দর গাছ করতে পারবেন। বন্ধুরা, এই জায়গা থেকে ঠিক 4 ইঞ্চি পর্যন্ত আপনি কম্প্যাক্ট রাখতে পারেন। এই কম্প্যাক্টটুকু আপনি সব সময়ের জন্যই রাখবেন, কখনো এর ভেতরে অস্ত্র চালাবেন না, অর্থাৎ কোনো দাউলি, নিরান ইত্যাদি ইত্যাদি দেবেন না। সবসময় এই 4 ইঞ্চির বাইরে যে কোনো ফ্রুটসের গাছে বা যে কোনো ফ্লাওয়ার হলে অন্তত 3 ইঞ্চি। তাহলে এই সাইডকার মাটি আপনি সব সময়ের জন্য এলোমেলো করবেন, কারণ এই জমাটে মাটি সাইডেরটা হয়ে গেলে কি হয়, তখন গাছের বৃদ্ধি বেশি হয়ে যায়। অর্থাৎ এইখানকার মাটি সবসময় কম্প্যাক্ট থাকবে, এবং এইখানকার মাটি সব সময়ের জন্য আপনাকে হাওয়া বাতাস খাওয়াতে হবে। এই বুঝে আমরা সকলে অতিরিক্ত হালকা মাটি করার চেষ্টা করি। অতিরিক্ত হালকা মাটি করলে কি হবে, গাছের মধ্যে এই জায়গাটা সবসময় জল ধরে থাকবে, আর তখনই গাছের একটা একটা শিকড় পচবে, গাছের ডাল শুকাবে, গাছের পাতা পুড়বে, নানান রকম সমস্যা আমাদেরকে দেখতে হয়। কিছু গাছ কথা বলে জানেন তো, বাড়িতে পেঁপে গাছ খেয়ে পেঁপের বীজ খেয়ে সেই পেঁপের মানে ফলটা খেয়ে আপনি বীজটা যখন ফেলে দিচ্ছেন, সেখানে সুন্দর একটা গাছ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি যখন একটা রোপণ করছেন তখন ভালো করতে পারছেন না। এমন বাড়ির আনাচে কানাচে অনেক গাছই দেখা যায়, ফুলের গাছ, ফলের গাছ, যারা বীজ পড়ে মাটির উপরে শক্ত মাটির মধ্যেই সুন্দর গাছ তৈরি হয়ে যায়। ফুলটা একটু দেরিতে আসে, বীজের চারা তো, কিন্তু গাছটি ভীষণ শক্তিশালী হয়। তাহলে একটা কলম কাটা অর্থাৎ ডাল কাটিং করা চারা কেন সুন্দর হতে পারে না? কারণ সমস্যাটা এই জায়গাটা কম্প্যাক্ট থাকতে হবে। আর বীজ যখন গাছের মানে ফেলে দেন, সেটা মাটির ওপরে, অর্থাৎ টোটালটাই পায় কম্প্যাক্ট। তাহলে অতিরিক্ত কম্প্যাক্ট থাকলে গাছ শক্তিশালী এবং মনের মতো করে বেড়ে উঠতে থাকবে। তো আমাদের গাছ ভর্তি ফুল ফল সব চাই, সেই জন্য বন্ধুরা আমরা এই জায়গার মাটি সব সময় কম্প্যাক্ট রাখবো। এই জায়গার যে মাটিটা দিয়েছি, যখন প্লেন মাটির মধ্যে আমরা গাছ রোপণ করছি, ওপরে ভার্মি কম্পোস্ট, কোকোপিট, কিচেন কম্পোস্ট সকল কিছুটা দিচ্ছি না, সেটা ওপরে দেব। আর এইখানটায় বারে বারে মাটিকে যখন আমি এটাকে এলোমেলো করব, তখন এই যে প্লেন মাটির মধ্যে থাকলে এই মাটি কখনোই চিটে যাবে না, কম্প্যাক্ট হবে না। এবং মাটির মধ্যে যখন শক্ত মাটিকে আপনি এলোমেলো করবেন, আমি আঙুল দিয়ে দেখাই, এ দেখুন, তখনই কিন্তু ডেলা ডেলা মাটি উঠবে, এবং এই ডেলা ডেলা মাটি ভেতরে একেবারে পুঁজের মতো নরম। তাহলে এই মাটি যত শুকোবে, তখনই কিন্তু গাছের কম্প্যাক্ট হয়ে যায়, গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। শুধু বর্ষাটুকু ছেড়ে মাঝে মধ্যেই কিন্তু সেজন্য আমাদেরকে প্লেন মাটিতে রোপণ করা থাকলে বারে বারে মাটিটিকে এলোমেলো করতে হয়। তাহলে আমরা গাছে ফুল সবসময় বেশি দেখতে পারি, গাছে বেশি বেশি ফল পেতে পারি। বড় চাষ খেতে আপনি লক্ষ্য করলে পাবেন, বড় ফুলের বাগান অর্থাৎ একক ফুলের চাষ, গোলাপ, জবা ইত্যাদি ইত্যাদি ফুলের চাষের বাগানে গেলে আপনি দেখতে পাবেন গাছে ফুল কুড়ি আসছে মানেই তাদের গাছের গোড়ায় কপানো, এক্সট্রা করে মাটি চাপা দেওয়া, না সব সময় সুন্দর থাকবে। এইটুকু কাজ আপনি করে ফেলুন। প্রতিটি গাছ, ফুল গাছ, ফল গাছ, সব গাছকে আপনি ভালো রাখতে পারবেন। কারণ গাছের গোড়ায় যখন ফুল ফল আসে, ফুল ফল ঝরে যাওয়ার মূল মন্ত্র হচ্ছে গোড়ায় এক্সট্রা করে মাটি চাপা দেওয়া। কারণ ওই সময়টা ওই গুটিটিকে একেবারে সুন্দরভাবে ধরে রাখা। সাইডের মাটি কেমন আছে প্রশ্ন নয়, গাছের যে গোড়ার মাটি
দেখেছেন বড় বড় আম বাগানে, সবেদার বাগানে যখন গাছে ফুল ফল আসে তার আগে থেকে কিন্তু চাষিরা এই প্রস্তুতিটা নেয় যে গাছের গোড়ায় এক্সট্রা করে সুন্দরভাবে মাটি চাপা দিয়ে দেয় 1 ফুট পর্যন্ত। কেন বলুন তো? না মাটির মধ্যে কোনো রকমভাবে গাছ না নড়ে যায়, ওই জায়গাটার গুটিটা না ভেঙে যায়, সব কিছু নিয়ে কিন্তু তারা সব কিছু বুঝে কিন্তু এক্সট্রা মাটিটা চাপা দিতে হয়। শুধুই মাটি চাপা দেওয়া নয়, মাটিকে কিন্তু খুবড়ে শুকনো করতে হয়। অর্থাৎ আপনি যখন আপনার টবের কাছে কোনো ফুলের গাছের করবেন, সেই ফুলের গাছের ক্ষেত্রেও কিন্তু আপনাকে একই কাজ করতে হবে। আর প্রতিটি গাছে আপনি ফুল ফল ভরিয়ে তুলতে পারবেন, গাছটি আপনার সুন্দর হবে। এই বিস্তারিত ভিডিও আমি আবারও দেবো, আর ছোট্ট করে একটু বললাম অন্যান্য ভিডিও রয়েছে, একটু ফলো করুন, নিশ্চয়ই কিছু জানা যাবে। প্রতিটি গাছকে আপনি জবা গোলাপ সবকে সুন্দর রাখতে পারবেন। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও নিয়ে আসি এবং আপনার দরকারি ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, লাইক কমেন্ট শেয়ার করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে, ধন্যবাদ।